سندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলে আমার সাথে পড়েন ছাত্রটি নামায় কথা বলতে ডিস্টার্ব হইতেছে এটা নামায় দাও بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة شكل الدروس الشريف اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله شكرا لكم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جور لا إله إلا الله নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا لكم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. Now I am going to start this lecture. I am the Sohail Mahmoud. Inform you my cordial love and felicitation on behalf of Tartilul Quran Hafizia Madrasa Education Center. Thank you so much all everybody for present this program. At the last time,
You listening might peace or patience. Inshallah. আপনাদেরকে অসংখ্য শুকর গুজার করছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে এসেছেন। কথা বলতেছি সর্বপ্রথম মালিকের দরবারে শুকর গুজার করি, যিনি দয়া করে মায়া করে ভালোবেসে বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্য থেকে আমাদেরকে নির্বাচিত করে বাছাই করে তার এই রকম বরকতি মজলিসের মধ্যে বসার আসার সুযোগ করে দিয়েছেন। শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা والحمد لله حمدا كثيرا ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করব একজনার, তিনি কে? আমাদের লালন পালন করেন কে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া দেন কে? শয়তান। তাও ঠিক রাখতে হবে, ভালো কাজের বিষয়গুলো লাগাতে হবে, সম্পর্ক জুড়তে হবে কার সাথে? আল্লাহর সাথে। মন্দ কাজের সম্পর্ক জুড়তে হবে শয়তানের সাথে, ঠিক কিনা? এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। হুজুর একটা বলে গেল, আপনিও বাস লুফে নিলেন না। এখন সবাই সচেতন। আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আজকে এনেছেন, কাল থাকবো না। কেউ স্থায়ী থাকতে পারে না পৃথিবীতে, কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। কেউ থাকতে পারবে না। তোমার সম্পদ, অহংকার, অহমিকা, ক্ষমতার দাপট, এটাও চিরস্থায়ী না, ঠিক কিনা বলে? বিগত সময় যারা ভেবেছে লং টাইম থাকবো, 40 বছর থাকবো, এরাও থাকতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা ইজ্জতের মালিক, আল্লাহ বিজ্জতের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 29 নম্বর প্রথম পৃষ্ঠা সূরা মুলকের মধ্যে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, এই একটা মিটার সব ইয়ে হয়ে যেতেছে, দুটো হিসাব মনে একরকম নাই, দুটো একরকম নাই, একটা দোকান ঝালাপালা হয়ে যেতেছে। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে মানব জাতিকে বানিয়েছি, হায়াত মত দিয়েছি পরীক্ষা করার জন্য। আমি কখনো বা পরীক্ষা করি মানুষকে হায়াতের মাধ্যমে, অর্থ দিয়ে। কাউকে কাউকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা করেন। দেখি ওকে আমি 100 কোটি টাকার মালিক বানিয়ে দিলাম, ওই টাকাগুলো নিয়ে কি করে? ওকে দুনিয়ার মধ্যে আমি ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতা পেয়ে জনগণের সাথে কি আচরণ করে? ওকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদগুলো দিয়ে সে কি রাস্তাঘাট কালভার্ট ঠিক মতো করেছে কিনা? গরিবের জন্য যে চাল দিয়েছে, ডাল দিয়েছে, আটা দিয়েছে, গরিবের চাল, ডাল, আটা, তেল, ময়দা ঠিক মতো বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে কিনা? আল্লাহ পরীক্ষা করেন। যারা সঠিকভাবে পৌঁছে দেয় তাদেরকে আল্লাহ তাআলা বাহবা দেন, সম্মানিত করেন, মর্যাদা দেন। কিন্তু এমন কত অপদার্থ রয়েছে ক্ষমতা পাওয়ার পরে গরিবের চাল, ডাল, আটা, ময়দা পেয়ে গরিবের বাড়িতে না দিয়ে
নিজের বাড়িতে খাটের তলায় মাচার দোতলার মধ্যে রেখে রেখে নিজে বড়লোক হয়ে যায়, আছে কিনা? আল্লাহ তাআলা সম্পদ দিয়ে দেখলেন গরিবের জন্য দিয়েছি, তোমার এই সম্পদ দিয়ে তুমি আমি আল্লাহকে স্মরণ করবা। এই সম্পদগুলো দিয়ে আল্লাহকে স্মরণ না করে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে এসে 360টা বাড়ি বানা, ঠিক কিনা বলে? ক্ষমতাতে তোমাকে আমি সম্পত্তি পাওয়ার একটা সুযোগ করে দিয়েছি, আমি আল্লাহ পরীক্ষা করছি, তোমাদেরকে পরীক্ষা করছি। ক্ষমতা পাওয়ার পরে তুমি এই সম্পদগুলোকে মানুষের মধ্যে সঠিক বন্টন করো কিনা, গরিবের মধ্যে দাও কিনা, নাকি বিদেশে গিয়ে 360টা বাড়ি বানাও, সেটা আমি দেখি। কি বলেন, ঠিক কিনা? এই যে 360টা বাড়ি বানিয়েছে, তার সাথে একটা বড় মিল আছে, কিসের জানেন? এটা তো একটা বাজে কাজ। এটার বড় একটা মিল হলো পৃথিবীর বুকে নবীজি আসার পরে কাবা ঘরের মধ্যে মূর্তির সংখ্যা ছিল কয়টা? 360টা। আর যে প্রচারক অপদার্থ বাড়ি করেছে, বাংলাদেশের টাকা নিয়ে পাচার করে দিয়েছে, কয়টা বাড়ি করেছে? 360টা। মূর্তিগুলো ভাঙা যেমন ফরজ ছিল, ওর বাড়িগুলোকে ভেঙে সেইগুলোর সম্পদ আবার বাংলাদেশে রিটার্ন করা, এটাও ফরজ। জোরে বলেন, ঠিক কিনা? এটা বাংলাদেশের সম্পদ। তুমি সুইস ব্যাংকে রাখো, যেখানে রাখো, আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করছেন ক্ষমতা দিয়ে, সম্পদ দিয়ে, জনবল দিয়ে। তুমি আল্লাহকে খুশি করছো না নিজেকে বড় বানানোর জন্য চেষ্টা করছো, আল্লাহ এটা দেখছে। যা হোক, আমাদেরকে মারা যেতে হবে, পৃথিবীতে থাকবো না। আজকে এই তারতিলুল কোরআন মাদ্রাসা, যারা যারা এই কাজগুলোর সাথে জড়িত, আপনি খবর নিয়ে দেখেন, এরা এরকম মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিল না। আপনার সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই, কিন্তু ফার্স্ট টাইম তারতিলুল কোরআন মাদ্রাসা এখানে পড়ান। এখানে পড়ালে যেটা হবে, আপনার সন্তানের হৃদয়টা আল্লাহ তাআলার ভয় দিয়ে ঢুকিয়ে দিলেন, বলেন সুবহান। কারণ যাদের হৃদয় আল্লাহর ভয় থাকে তারা দুর্নীতি করতে পারে না। যাদের হৃদয় আল্লাহর ভয় থাকে তারা ডাক্তারি করে ডাকাত হতে পারে না। যাদের হৃদয় আল্লাহর ভয় থাকে তারা এই যে মাহফিলের নামে যে জায়গায় জায়গায় এখন দোকানপাট বসেছে, মাহফিল দিয়েছে তারতিলুল কোরআন মাদ্রাসার ফায়দার জন্য, মাহফিল দেওয়া হয়েছে তারতিলুল কোরআন মাদ্রাসার মাধ্যমে, এলাকাবাসী শুনবে, দিলের কোরআনের বাণী শুনবে, হাদিসের বাণী শুনবে। এইগুলো না শুনে দেখেন এক দল এখানে যা বসেছেন তার কয়েক ডাবল বেশি দোকানপাটে বসে আছে, ঠিক কিনা? লাভ কি? এর মানে হচ্ছে তাদের হৃদয় আল্লাহর ভয় নাই। আমার ভাই, তোমরা যারা ওখানে বসে আছো, তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো এই মাহফিলের ময়দানে তোমাদেরকে পেতে চাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে আল্লাহর ভয়ে একটু বসে যাবেন, প্লিজ চলে আসুন, চলে আসুন, চলে আসুন। বলার সাথে সাথে যে মানে সেই আল্লাহ তাআলার কাছে দামি, মাশাআল্লাহ। এই তো চলে আসুন, ভিতরে চলে আসুন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এজন্য ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার মধ্যে বিভিন্ন সময় পরীক্ষা করেন। পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যম দেখিয়ে দেন। কখনো কখনো কোনো মানুষকে আল্লাহ তাআলা অসুস্থ দিয়ে পরীক্ষা করেন, কখনো মাছের পেটে নিয়ে পরীক্ষা করেন, কখনো জেলখানায় নিয়ে পরীক্ষা করেন। হযরত ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাছের পেটে নিয়ে পরীক্ষা করেছেন। ইউনূস আলাইহিস সালাম যখন তিনি তার এলাকাবাসী, তার যুব সমাজ, তার সমাজের মানুষগুলো তাকে ভিক্ষা দিয়ে তাকে তাড়িয়ে দিল,
ইউনূস আলাইহিস সালাম নৌকায় আরোহণ করলেন, সেখান থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হলো। এবার ইউনূস আলাইহিস সালামকে নদীর বুকে ফেলে দেওয়া হয়েছে। ইউনূস আলাইহিস সালাম নদীতে নিক্ষিপ্ত হওয়ার পরে ইউনূস আলাইহিস সালামকে একটি মাছে খেয়ে ফেলেছে। ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে ভুলে যাননি। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে যে মাছে খেয়েছে, ওই মাছকে আরো একটা বড় মাছে খেয়ে ফেলেছে। মাছের কাজ হলো ছোট মাছকে বড় মাছে খেয়ে ফেলে, ঠিক কিনা বলেন? মাছের কাজ হলো পুঁটি মাছকে বোয়াল মাছে খেয়ে ফেলে, বোয়াল মাছকে তিমি মাছে খেয়ে ফেলে, এইভাবে ছোট মাছকে বড় মাছে খেয়ে ফেলা। এটা হলো মাছের স্বভাব। কিসের স্বভাব? যার কারণে দেখবেন আমরা বাঙালি সম্প্রদায়ের মানুষ, মাছে ভাতে বাঙালি, সেই মাছের স্বভাবটাও আমাদের মধ্যে ঢুকে গেছে। আমাদের মধ্যে, সমাজের মধ্যে যে ব্যক্তি ছোট একটা দোকানের মালিক বড় দোকানওয়ালা ছোট দোকানদার রেখে ফেলায়। বড় দোকানদার যিনি একটা দোকানের মালিক, দুইটা দোকানওয়ালা একটা দোকানের মালিক রেখে ফেলায়। যে ব্যক্তি 2 বিঘা সম্পদের মালিক, সে ব্যক্তি পাশে যে 1 কাঠা জমি আছে তারে খেয়া ফেলায়। আছে কি নাই? এমনি ভাবে ছোট হুজুর বড় হুজুরকে খেয়া ফেলায়, ছোট পীর বড় পীরকে খেয়া ফেলায়, ছোট সমাজপতি বড় সমাজপতিকে খেয়া ফেলায়, ছোট নেতারে বড় নেতায় খেয়া ফেলায়, পাতি নেতারে বড় নেতায় খেয়া ফেলায়, সাইড করে দেয়, সাইড করে দেয়। আগামীবারে তুই কাউন্সিলর হইতে পারবি না, আগামীবারে আমি কাউন্সিলর হব। ছোট এমপি রে বড় এমপি খেয়া ফেলায়। এইভাবে করে আমাদের সমাজের মধ্যে এই অবস্থা হয়ে গেছে। ছোট যে পোলাপান আছে সেইগুলোরে বড় পোলাপানে খেয়া ফেলায়। আছে কি নাই? নাম দিছি কি? কিশোর গ্যাং। কি না? আহা, পরে শুধু ঠ্যাং ঠ্যাঙা ঠ্যাং ঠ্যাং নাম দিছে কিশোর গ্যাং। অপরে যদি বলেন যে একটু পড়তো সূরা ফাতিহা, মসজিদের মধ্যে ভিকা দেখবেন কিছু পাতি নেতা আছে, ওই হুজুর দেরি করে নামাজে দাঁড়ান কেন? হ্যাঁ, ইমাম সাহেব যখন নামাজে দেরি করে সভ্য ভদ্র মুসল্লিরা কিন্তু কিছু বলে না। পাতি নেতা যেটা আছে ঠিক মতো নামাজ পড়ে না, মসজিদের বেতন ঠিক মতো দেয় না, মাদ্রাসার বেতন ঠিক মতো দেয় না, ওইটাই দেখবেন বড় বড় কথা কয়। ঠিক কিনা বলে? হুজুর আগে দাঁড়ান কে, পরে দাঁড়ান কে, একটু জোরে পড়েন কে, আস্তে পড়েন, কত কিছু। একটা পাতি নেতার গল্প মনে করে গেছে, বলবো? কথা বলেন, বলবো? একবার এক মসজিদের মধ্যে ইমাম সাহেব ভুল করে ফেলাইছে নামাজ, এশারের নামাজে। এশারের সালাত 4 রাকাত, ইমাম সাহেব পড়েছেন 3 রাকাত। পড়ার পরে ইমাম সাহেব, সবাই মুসল্লি সবাই কনফিউজ, নামাজ 3 রাকাত হয়েছে কি 4 রাকাত হয়েছে? একজন বলে 3 রাকাত, আর একজন বলে 4 রাকাত। এবার সলিউশনের জন্য একজন ফাতি নেতার কাছে গেছে, মাতবর সাহেবের কাছে গেছে। মাতবর সাহেবের কাছে গিয়া বলে, ও মাতবর সাহেব, আজকে নামাজ 3 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে, একটু বলে দেন। মাতবর সাহেব বলেন, নামাজ 3 রাকাত হয়েছে কনফার্ম। বলেন কি? আমরা সবাই কনফিউজ, এখানে আপনি 3 রাকাতের কনফার্ম বলেন কিভাবে? মাতবর সাহেব বলেন, মার্কেটের মধ্যে আমার 4টা দোকান। ওইটা দোকান? মার্কেটের মধ্যে আমার 4টা দোকান। এশারের নামাজের সময় আমার 4 দোকানের হিসাব আমি কমপ্লিট কইরা ফেলাই। আজকে যেহেতু 3 দোকানের হিসাব হয়েছে, এর মানে হলো 1 দোকানের হিসাব বাকি। ইমাম সাহেব নামাজে দিয়েছে ফাঁকি, তাই তো এবার ইমাম সাহেবকে পূর্ণ নামাজের জন্য আবার আমি ডাকি। বুঝছেন ব্যাপারটা? নামাজের খবর নাই, সূরা ফাতিহারও খবর নাই, সে করে মাতবাড়ি। এজন্য আপনার সন্তানকে তার তিরুল কোরআন মাদ্রাসায় যদি দেন, এই মাদ্রাসার যে টিচাররা আছেন খবর নিয়েছে, আলহামদুলিল্লাহ, দেখেছি তাদেরকে, যোগ্য যোগ্য আলেম তারা নিয়েছেন। আমিরুল ইসলাম ভাই যিনি পরিচালক, নোমান ভাই তারা দেখাশোনা করছেন। আমি আশাবাদী আপনার সন্তানকে যদি তার তিরুল কোরআন মাদ্রাসায় দেন,
আপনি ইনশাল্লাহ ব্যর্থ হবেন না। এবং পাশাপাশি আপনাদের গার্জিয়ান যারা আছেন তাদের একটা বড় দায়িত্ব রয়েছে, তা হলো আপনার ছাত্র, আপনার ছেলে মেয়ে ঠিকমতো পড়ছে কি পড়ছে না, এটা সঠিক সময় সঠিকভাবে যত্ন নেওয়া, দেখাশোনা করা, এটা আপনাদের দায়িত্ব। আজকাল ছেলেমেয়েরা কেন বেদব হয়? সেদিন একটা মাদ্রাসার একটা খবর পেলাম, আমাদেরকে বিচারের জন্য ডেকেছিলেন। আমি হেফাজত ইসলাম গাছা থানার প্রচার সম্পাদক। আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ এখন আমাদেরকে যাওয়ার সুযোগ হয়েছে, মানুষ আমাদেরকে বিচারের জন্য আহ্বান করে। আমি সেদিন নাম বলবো না, বিএনপির একজন বড় নেতা, তাকে বলেছিলাম যে আমাদেরকে যদি আপনারা সুযোগ দেন আপনাদের বিচার কার্যের মধ্যে, সামাজিক কার্যের মধ্যে আমাদেরকে যদি ইনভলভ করেন, সঠিক সলিউশনটা, সঠিক বিচারটা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। কারণ কি, আমাদের কাছে বিচার নিয়ে আসলে ডান হাতে 50,000 টাকা দিবে, বাম হাতে অন্য খাতার মধ্যে নাম লেখা, পাল্টায় দেবো বিচার। এই ধরনের শিক্ষা, কোরআনের শিক্ষা, এই হাদিসের শিক্ষা মাদ্রাসায় হয়, কিন্তু দুর্নীতির শিক্ষা, বিচারকে পাল্টায় দেওয়ার শিক্ষা, একজন নিরপরাধ মানুষকে জেলে বন্দী করা, কারাগারে বন্দী করা, আরেকজন অপরাধী মানুষকে নির্বিচারে তাকে বের করে দেওয়া, এটা কোনো বিচারকের কাজ হতে পারে না, এটা কোনো আলেমের কাজ হতে পারে না। এই জন্য আমাদেরকে আপনারা সামাজিক কাজের মধ্যে ইনভলভ করেন, আমাদেরকে আপনারা ধোকার মধ্যে রাখেন না। আজকে ইমাম মানে নেতা বইলা আমাদেরকে চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন। ইমাম মানে নেতা, এই নেতার মানে এটা না যে আপনি চার দেয়াল, মসজিদের চার দেয়ালের মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ রাখবেন, বরং রাসূল ইমাম ছিলেন, সাহাবায়ে কেরাম আবু বকর ইমাম ছিলেন, হযরত ওমর ইমাম ছিলেন, তাদের নেতৃত্ব হতো মসজিদ থেকে। সেই মসজিদের দায়িত্ব ইমাম সাহেবকে দিয়ে আজকে ইমাম সাহেবের কর্মী করেন মানবাড়ি, ঠিক কিনা বলেন? এই সমাজকে যদি পরিবর্তন করতে চান, এই রাষ্ট্রকে যদি পরিবর্তন করতে চান, তাহলে কোরআনের শিক্ষার বিপরীতে বিকল্প আর কিছুই নেই। সঠিক হক্কানে উলামায়ে কেরামের কাছে দায়িত্ব দেওয়ার বিকল্প আর কিছুই নেই। জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের প্রবীণ নেতা যিনি ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ তাআলা, মুফতি ওয়াক্কাস সাহেব, তিনি বলতেন, সংসদ ভবন থেকে, রাষ্ট্র কোষাগার থেকে আমার কাছে কিভাবে সম্পদ এসেছে আমি জানি না, মাঝখানে কোনো দুই নাম্বারি হয়েছে কিনা, কিন্তু আমার কাছে আসার পরে আর কোনো দুই নাম্বারি হয়, বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে উলামায়ে কেরামের দায়িত্ব। আর আমাদের অন্য নেতাদের অবস্থা কি? 2 কোটি টাকা, 100 মিলিয়ন টাকা সেখানে টেন্ডার হয়, সেই টাকা পাইতে 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 মেম্বার পর্যন্ত যা পায় কি লামসাম, সে করবে কি কাম, পায় না কোনো দাম। এই জন্য সে শুধু ফালায় মাথার ঘাম, কারণ উপরের দিয়ে টাকা শেষ, রাস্তাঘাট পরে আসি, রাস্তাঘাটের মধ্যে কি ঢুকায়? রডের পরিবর্তে বাঁশ, ঠিক কিনা বলে? কারণ আগেই তো টাকা শেষ। এই হচ্ছে সোনার বাংলাদেশ। যা হোক, আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যাই বানান, ফার্স্ট টাইম কোরআনের শিক্ষা শিক্ষিত করেন। এই সন্তান ভবিষ্যতে যদি ডাক্তার হয়, সে দুর্নীতিবাজ ডাকাত হবে না। এই সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার হবে না। এই সন্তান যদি পুলিশ হয়, কনস্টেবল হয়, ডিআইজি হয়, এসআই হয়, তাহলে এই সন্তান দুর্নীতিবাজ প্রশাসনের কেউ হবে না, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? সো চয়েস ইজ ইয়োর্স, পছন্দ আপনাদের। কোন দিকে যাবেন? কোরআনের পথে থাকবেন না কোরআন থেকে বাহিরে যাবেন? আয় বাচ্চার কথা বলো, রাইট? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান, ঠিক কিনা? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি মেয়ে আলেমা হলে পড়বে কোরআন মৃত্যুকালে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছেলে মেয়ে যখন আপনার মৃত্যুর সন্নিকটে যখন তেলাওয়াত করবে, আপনার মৃত্যুর যে কষ্ট, সেই কষ্টটা আসান করে দিবেন কে? প্রত্যেক
কোনো ব্যক্তি যদি ইশারার নামাজের পরে সূরা মুলক পড়ে আল্লাহ তাআলা তার মৃত্যুর কষ্ট দূর করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে, নবীজি বলেন মান ক্বারা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার উযিয়াত হাওয়াইজুহু, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়বে আল্লাহ তাআলা তার সারা দিনের প্রয়োজনকে পূরণ করে দিবেন, সুবহানাল্লাহ। আমাদের এই তারতিলুল কোরআন মাদ্রাসার ছেলেরা ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে, কি বলেন? আমাদের ছেলেরা ফজর পরে সূরা ইয়াসিন পড়ে। একটা ছেলেকে ডেকে এসে জিজ্ঞেস করেন, চমৎকারভাবে সে আপনাদেরকে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনিয়ে দিবে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে কয়েকটা সুন্নতের আলোচনা করে আমার আলোচনা শেষ করবো। আমরা যে আজান শুনি, এই আজানের সময় একটা সুন্নত হচ্ছে আজানের জবাব দেওয়া। সুন্নত কি? আজানের জবাব দেওয়া। এই আজানের জবাব দেওয়ার যে সুন্নাত বা মুস্তাহাব যে আমল, এটা আমাদের তাফসীরুল কোরআন মাদ্রাসার ছেলেরা জানে, কিন্তু জবাবটা কিভাবে দিতে হয় সেটা তারা জানে, আমাদেরকেও জানতে হবে, কি বলেন? আমি আগেই বলেছি যে তাফসীরুল কোরআন মাদ্রাসার যে ক্লাসটা এতদিন ইনডোরের মধ্যে ছিল, এখন আউটডোরে হচ্ছে সবার জন্য। আমাদের মা বোন যারা শুনছেন তাদের জন্য বলছি, যখন আমরা আজান শুনি, আজানের সময় আমাদের মা বোনরা মাথায় কাপড় দেয়, এটা একটা ভালো কাজ। শুধু এতটুকু ভালো কাজ করলে চলবে না, বরং আজানের সময় আপনি মাথায় কাপড় দিচ্ছেন, যেমন ভালো কাজ করছেন, তেমনি ভাবে আপনার রান্না বান্না অন্যান্য কাজকে গুছিয়ে নামাজের দিকে আপনি মনোযোগী হয়ে যান। তো আমরা যখন আজান শুনবো, জবাবটা কি দিব জানা দরকার আছে কি নাই? যখন মুয়াজ্জিন সাহেব বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবার 4 বার। এরপর মুয়াজ্জিন সাহেব যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার? এরপরে যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমরা বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার এই সময়টাতে যে আমরা ভুল করি সেটা হচ্ছে আমরা চুমু দিই। এই সময়টা চুমু দেওয়ার জন্য যে হাদিস রয়েছে, এই হাদিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রোগী ব্যক্তির জন্য এটা বর্ণনা করেছেন। আমাদের অনেক ভাইদের না বোঝার কারণে, সঠিক আইলেম না থাকার কারণে তারা বলেন যে নবীজির নাম শুনলেই চুমু দিতে হবে। আপনার চোখে যদি সমস্যা থাকে তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে চুমু দিয়ে চোখে চুমু দেন, এটা চোখের আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। এর মানে হচ্ছে যারা না বুঝে চোখে নবীজির নাম শুনলেই চুমু দেয়, এদের চোখে সমস্যা আছে। কি বলে? চোখে সমস্যা আছে। শুধু এটাই না, বরং জ্ঞানেরও সমস্যা আছে। 2 নম্বর হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পরে দুরূদ শরীফ পড়ে অনেকে, না, এটা সুন্নাহ না, বরং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পরে আপনাকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে। আমার এই কথাগুলোর যদি প্রমাণ পেতে চান তাহলে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এবং জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলার যে গ্রন্থ তাফসীর জালালাইন শরীফের হাশিয়ার মধ্যে এই বিষয়টা রয়েছে। যাই হোক, আমি যে সিয়াসিত্তার কথাগুলো বলেছি, এই সিয়াসিত্তার কোনো কিতাবের মধ্যে আমি যেটা বলেছি বিপরীতে পাবেন না। চাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, মাঝখানে বসো, সুন্দর করে সামনে এসে বসো, খালি জায়গায় বন্ধ করে বসো। যেটা বলছিলাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি কয়বার কি বলতে হবে?
কি বলতে হবে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর যখন মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাস সালাহ, তখন বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কখনো ভয় পেয়ে যান, আপনার বাচ্চা অনেক সময় লাফ দিয়ে ওঠে, আমাদের কাছে অনেকে এসে বলে হুজুর বাচ্চারা লাফ দিয়ে ওঠে, আমি কি করবো? আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বাচ্চার ডান কাঁধে বাম কাঁধে ছুঁয়ে দিয়ে দেবেন। এরপর যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর যখন মুয়াজ্জিন সাহেব বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন বলেন সবাই? দুরূদ শরীফ। কি পড়বেন? যেটা ভালো পারেন আপনি। এরপরে আযানের দোয়া পড়বেন। আল্লাহুম্মা রাব্ব হাযিহি আদ-দা'ওয়াতি আত-তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাদীলাহ والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। বলেন না মারহাবা। আমরা আগে বিটিভিতে এরকমটা শুনতাম, তাই না? কিন্তু বর্তমানে সিরিয়াল, স্টার জলসা, বিভিন্ন চ্যানেল ঢুইকা এমন করুণ অবস্থা হয়েছে যে প্রতিনিয়ত ঘর থেকে, বিভিন্ন বিল্ডিং থেকে, ফ্ল্যাট থেকে ঝগড়ার আওয়াজ পাওয়া যায়। চাচা মিয়া যদি জিজ্ঞেস করে পাশের বাড়ির জরিনা মর্জিনা অমুকের মা ঝগড়া রাখছো কে, আপনাকে ডাক দিয়ে বলবে মুরব্বী মুরব্বী ঝগড়া লাগে নাই। কি বলবে? মুরব্বী ঝগড়া করি নাই। আমাদের চ্যানেলের মধ্যে সিরিয়াল চলতেছে, ওই সিরিয়ালের ভিতরে মা শাশুড়ি বউ শাশুড়ি যুদ্ধ চলতেছে, ঝগড়া চলতেছে, ওইটার আওয়াজ। ঠিক কিনা বলে? আপনি চান আপনার সংসার থেকে ঝগড়া দূর হয়ে যাক, আপনি চান আপনার সংসারের সন্তানরা কোরআনমুখী হোক, কিন্তু আপনি সারাদিন চালায় রাখেন স্টার জলসা, সারাদিন চালায় রাখেন আপনি সিরিয়াল। চ্যানেলের নাম অবশ্য বলতে পারবো না, এই নামটা প্রসিদ্ধ, মানে মনে আছে এটা, তাই ওইটা বলে দিলাম। এরকম কত চ্যানেল আছে, একের পর এক আপনি সিরিয়াল দেখছেন তো দেখছেন। আর এই সিরিয়াল দেখার কারণে আপনার মগজের মধ্যে প্রতিনিয়ত স্বামীর সাথে কিভাবে খারাপ ব্যবহার করতে হয়, শাশুড়ির সাথে কিভাবে খারাপ ব্যবহার করতে হয়, বউ শাশুড়ির যুদ্ধ কিভাবে লাগতে হয়, এই শিক্ষা আপনি সেখান থেকে পান। তাহলে ভালো জিনিস পাবেন কোথেকে? জোরে বলেন ঠিক কিনা? এজন্য প্রথম নিয়ত করেন, চেষ্টা করেন যে টিভিটা বন্ধ করে দিবেন। আমি যদি বলি আজকে আপনি যান টিভি ভেঙে ফেলান, এটা আরেক সমস্যা লাগবে। ওয়াজ শুই না, বাড়িতে যায় টিভি ভেঙে ফেলবেন, এই আরেক যুদ্ধ লাগবে, আরেক বিপদ। ওইটা করেন না। বাড়িতে যাবেন, বিবিকে বুঝাইবেন। আজকে মাহফিলে গিয়েছি, মুফতি সোহাইল মাহমুদ সাহেব আমাদেরকে বিষয়টা বলেছেন। তাফসীরুল কোরআন মাদ্রাসার মাহফিল থেকে এটা শিখেছি যে এই টিভির মাধ্যমে তোমার আমার মধ্যে যে সম্পর্ক, ভালোবাসা, হৃদ্যতা, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তোমার সাথে শাশুড়ির সাথে যে যুদ্ধ, এটা আস্তে আস্তে বাড়ছে টিভির কারণে। এটা বন্ধ করে দাও। তুমি চাও আমাদের ছেলে মেয়েটা ভালো হোক, কিন্তু টিভির কারণে ওরা প্রেম প্রীতি শিখে ছোটবেলা থেকে শুরু করে দেয়, একটু বড় হওয়ার পরে পালায় যায়। জোরে বলেন ঠিক কিনা? পরে মাথার চাপড়ায় লাভ কি? আপনি তো অঘটন আগেই ঘটায় দিচ্ছেন, আমরা বললেও দোষ।
হুজুররা বললেও দোষ, না বললেও দোষ, যাবো কোথায়? তারপর আমাদেরকে বলতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এটা দায়িত্ব দিয়েছে। এজন্য আমাদেরকে যেটা ডিসিশন নিতে হবে সেটা হচ্ছে আমার সন্তানকে আগে ফার্স্ট টাইম দিন শেখাতে হবে, কোরআন শেখাতে হবে। এই কোরআনের শিক্ষা যদি আপনি দেন, দেখবেন যে এই বাচ্চাটা ঘুম থেকে উঠেই পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক কিনা বলেন? আজকে আমরা নামাজের প্রতি অমনোযোগী। আজান হচ্ছে, আচ্ছা যাও, ওইখানে আওয়াজ অনেক দূর হয়ে যাচ্ছে নাকি? তো আমরা যে নামাজের মনোযোগী আনবো কিভাবে, এই আলোচনাটা করে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম যে আমাদের ঘরের মধ্যে কোরআনকে ঢুকে দেন, কোরআনের শিক্ষা ঢুকে দেন। পুরো টিভি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, টিভিকে আপনাকে ভেঙে বন্ধ করতে হবে না, তাহলে সংসারে যুদ্ধ লেগে যাবে। বরং আপনি কোরআনের শিক্ষা ঢুকিয়ে দেন, তালিম ঢুকিয়ে দেন, তালিম চালু করে দেন, এমনিটি দূর হয়ে যাবে। আমরা যে নামাজ পড়ি, এই নামাজের মধ্যে অমনোযোগিতা দূর করার জন্য একটা টেকনিক রয়েছে, কৌশল রয়েছে। এই কৌশলটা হচ্ছে আমরা সবসময় চিন্তা করবো আল্লাহ তাআলা আমাকে দেখছে। বুখারী শরীফের মধ্যে 2 নম্বর পৃষ্ঠায় হাদিসে জিব্রাইল নামে একটি হাদিস রয়েছে। আসলে মিশকাত শরীফের মধ্যে হাদিসে জিব্রাইল নামে একটা হাদিস রয়েছে। এই হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম এসে কিছু বিষয় তার সামনে আলোকপাত করছেন। তার মধ্যে একটা বিষয় ছিল মানে ইহসান। ইহসান কি জিনিস? নবীজি বলেছেন ইন তা'বুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যে আল্লাহ তাআলাকে তুমি দেখছো। সুবহানাল্লাহ। যদি তোমার এই পাওয়ার না হয়, এই শক্তি না হয় যে আল্লাহ তাআলাকে দেখার মতো শক্তি তোমার নাই, তাহলে তুমি এতটুকু চিন্তা করো যে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তাআলা তোমাকে দেখছে। বলেন সুবহানাল্লাহ। যখন আমরা নামাজের মধ্যে ফিল করব যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমার নামাজটা কত সুন্দর হয়ে যাবে। আর 2 নম্বর কাজ করব যে আমি যে সূরা ফাতিহা পড়ছি, অন্য ছোট সূরা পড়ছি, এই সূরাগুলোর তরজমা শেখার চেষ্টা করব, একদিন একটা করে। পারবেন ইনশাআল্লাহ? যারা মোবাইলে রেকর্ড করছেন খুব ভালো করে রেকর্ড করেন। এখন এই অংশটুকু এটা আপনার কাজে লাগবে, বাসায় গিয়ে শিখবেন। আর আজকে আমি সূরা ফাতিহার তরজমাটা বলে দিচ্ছি। আমাদের এই যে তাফসীরের পড়া মাদ্রাসার ছেলেরা আলহামদুলিল্লাহ চমৎকারভাবে তারা তরজমা বলতে পারবে। أعوذ بالله من الشيطان الرجيم। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি উভয় জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ প্রদর্শন করুন যাদের উপর আপনি রহমত নাজিল করেছেন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট এবং যাদের উপর আপনি গজব বর্ষিত করেছেন। আমিন। সবাই বলেন হে আল্লাহ কবুল করুন। বলেন আমিন। বলেন না মারহাবা। আজকে আমি মাদ্রাসায় পড়ার কারণে এই যে বিষয়গুলো অর্জন করতে পেরেছি। আপনারা যদি ইউটিউবে, রেডিওতে আমার সুর শুনেছেন, তাই না? আলহামদুলিল্লাহ, আমার অনেক প্রোগ্রাম বা অনেক বিষয়গুলো ইউটিউবে সার্চ করলে পাবেন, মুফতি সোহেল মাহমুদ। এবং আপনাদের সন্তানদেরকেও আপনারা যদি এইভাবে শেখাতে চান,
তারতিরুল কোরআন মাদ্রাসায় নিয়ে আসবেন এবং ওস্তাদদের সাথে বলবেন যে তারা যেন আমার সাথে আপনার একটা যোগাযোগ বন্ধন করে দেয়। আমি আপনাদের মাদ্রাসায় এসে মশক করাবো ইনশাআল্লাহ। আপনারা এইভাবে যদি যোগাযোগ রাখেন, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে মশক করাই। এবং আমার একটা প্রতিষ্ঠান রয়েছে যারা বিশুদ্ধ বাংলায় কথা বলতে চায়। আজকে তো মাহফিলের নামে এই স্টেজটা একটা কৌতুকের মঞ্চ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই যে কথাগুলো বলেছি সবগুলো দরকারি কথা না, প্রয়োজনের কথা কিনা? আমি এতক্ষণ কৌতুক করতে পারতাম, আপনাদেরকে হাসিয়ে পুরো টাইমটা শেষ করতে পারতাম, করেছি? করি নাই। এই যে আপনি যে মেসেজগুলো পেলেন, এই মেসেজগুলো পাওয়ার জন্য আমাদের দরকার বিশুদ্ধ উচ্চারণের কথা বলা। আমাদের দরকার কোরআন হাদিসের অগাধ জ্ঞান থাকা, তারপর আপনি শুদ্ধভাবে কথা বলতে পারবেন এবং মানুষকে আলতু ফালতু গল্প না করে কোরআনের ভাষা শিখাতে পারবেন, কোরআনের শুদ্ধ উচ্চারণ জানাতে পারবেন, হাদিসের তর্জমা জানাতে পারবেন। এই বিষয়গুলো আমি কোর্স করাচ্ছি, সর্বভৌম ভাষাশৈলী উপস্থাপনা কেন্দ্র নামে কোর্স করাচ্ছি। আজান কত নামাজ করতে নামাজ করতে আচ্ছা, অল্প টাইম আছে, আমরা অল্প টাইমে তারপর এখানে জামাত হবে না, এখানে ইনশাল্লাহ জামাত হবে, আমরা এখানেই জামাত আদায় করতে পারবো। আমি মাদ্রাসা পড়ার কারণে কি ভিন্নতাটা হলো আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে সহজে বুঝবেন। আমাকে যে লেবাসে দেখছেন, এই তারতিরুল কোরআন মাদ্রাসার মতো মাদ্রাসার কারণে আমার এই লেবাসটা আসছে। নতুবা এই যে কণ্ঠটা শুনলেন, এই কণ্ঠটা সিনেমাতে গিয়ে বাঁচত। বলতে পারবো কিভাবে? এখন দিয়ে শুরু